صل على وعلى آل سيدنا আল্লাহ তুমি কবুল করো নসিব করো মদিনা নবীজির দৃষ্টি না দেখাইয়া আমাদেরকে কবরে নিয়েন না আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের গলার মালা জানো দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা নবী মদিনা ওয়ালা নবী আমার গলার মালা নবী কমলি ওয়ালা নবী সাড়া নাই সাহারা হেরা গুহায় খোদার হাবিব নবী কমলি ওয়ালা উম্মত উম্মত বলে সদা কান্দে মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা শুনো দুনিয়া ওয়ালা নবী আমার নয়ন মনি নবী মদিনা ওয়ালা নবী আমার নয়ন মনি নবী গলার মালা নবী সাড়া নাই সাহারা নবীর নূরে কুল কায়নাত সৃজন বারি তালা আল্লাহর নূরে নবী সৃষ্টি বলে খোদা তাআলা নবী ছাড়া নাই সাহারা শান দুনিয়া ওয়ালা নবী আমার গলার মালা নবী মদিনা ওয়ালা নবী সাড়া নাই সাহারা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা সেই নবীর দরুদ পড়লে থাকবে না আর জালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী আমার গলার মালা জানো দুনিয়া ওয়ালা নবী আমার নয়ন মনি নবী কমলি ওয়ালা নবী আমার গলার মালা। আলহামদুলিল্লাহ, আজকের কচুদরম দরমটিল্লা জামে মসজিদের পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সুযোগ্য উস্তাজে মাহতারাম
আলহাজ হযরত আল্লামা মুফতি রশিদ আহমদ লস্কর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, অধ্যক্ষ ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ব্রজপুর হাইলাকান্দি। আজকের মোবারক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমার ভাই জনাব আফসান আলী সাহেব খতিব অত্র জামে মসজিদ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মানিত যুবক ভাইরা ও আমার আশেপাশে অবস্থানরত দিগর উলামায়ে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা জবান ছেড়ে দিই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমাদের গোলামির পরিচয় দিতে গিয়ে আমরা শুকরিয়া আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে দুইটা বিষয়ে আজকে আমি কথা রাখব। নাম্বার ওয়ান ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইসলামিক এডুকেশন and another number is the importance of prayer, name is সালাহ। নামাজ সম্পর্কে এবং ইসলামিক এডুকেশন কতটুকু গুরুত্বপূর্ণ, আমি এই দুইটা ব্যাপারে সামান্য আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাইরারে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আল কারীম আমাদেরকে দিয়েছেন, ওই কোরআন শরীফের 21 নম্বর পারা থেকে প্রথম নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যারা পড়েন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আপনার নেই? আমার প্রিয় ভাইরা রে, 21 নম্বর পারা কোরআন আল কারীম থেকে প্রথম নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার মায়ের বান্দারা রে, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস নাজিল করেছি, পাঠিয়েছি, যার নাম হলো কিতাব, যার নাম হলো কোরআন মাজিদ, যার নাম হলো কোরআন আল কারীম, যার নাম হলো ফুরকান। এই কিতাব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতের কথা বলেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার দ্বিতীয় পর্যায়ে বলেছেন, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এবারে আমার যুবক ভাইরা একটা জিনিস লক্ষ্য করো, আল্লাহ তুমি প্রথমে কোরআন তিলাওয়াতের কথা কেন বললে, তারপরে কেন নামাজের কথা বললে? আল্লাহ প্রথমে তো তুমি নামাজ দিতে পারো, নামাজের কথা বলতে পারো, তারপরে তুমি কোরআন তিলাওয়াতের কথা বলতে পারো। আমার ভাইরা রে, তাফসীর উঠাইয়া দেখেন, আমি একটু দেখেছি মুফাসসিরগণ এই জায়গার মধ্যে লিখেছে, মানুষ তুমি নামাজের মধ্যে যাওয়ার আগে নামাজের বিভিন্ন তরিকা আছে, নামাজের বিভিন্ন রুল আছে, নামাজের বিভিন্ন আইন কানুন আছে। ওই আইন কানুনগুলা শিখতে গেলে, নামাজটিকে নামাজের মতো আদায় করতে গেলে কোরআন থেকে তুমি তিলাওয়াত করে করে কোরআনের জ্ঞান নিতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের ধারণা হলো, নামাজ তো আমি শুধু সারা জীবনেই পড়ি, আবার নামাজ পড়িয়া আমি মানুষের সাথে অন্যায় আচরণ করি, নামাজ পড়িয়া মা বাবার সাথে বেয়াদবি করি, নামাজ পড়িয়া মানুষের ঋণ নিলে ঋণটা আর দেই না, নামাজ পড়ি মানুষ আমার কাছে ঋণ যদি চায় আমি মানুষকে ঋণটা দেই না। আমি আবার নামাজ পড়ি, গ্রামের মুরব্বীর সাথে আমার কোনো পরিচয়, গ্রামের মানুষের সাথে আমার কোনো যোগাযোগ থাকে না, আমার কোনো সম্পর্ক নাই। এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই?
আমার ভাইরা রে, নামাজ পড়ার আগে আমরা মসজিদের মধ্যে পড়েছি, নামাজের কিছু রুটিন আছে, নামাজের কিছু নিয়ম কানুন আছে। আমরা যারা ছোট ছোট বাচ্চারা মসজিদের মধ্যে পড়েছি, নামাজের ছাটির মধ্যে জায়গার আগে ইমাম সাহেব শিক্ষা দিয়ে থাকেন আহকাম ও আরকান 13 ফরজ। কথা বলেন ঠিক না বেটি? আছে না? আহকাম আরকান 13 ফরজ, বাহিরে 6 ফরজ, আন্দরে 7 ফরজ। প্রথম নম্বর ফরজ হলো, প্রথম নম্বর নামাজি যিনি হবেন, প্রথম নম্বর নামাজিয়ার বদন পাক। তার মানে হলো নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আপনার বদনটাকে পাক করতে হবে। আমার ভাইরা রে, আমাদের ধারণা হলো হুজুর আমি গোসলের সময় সুন্দর করে 4-5টা ডুবকি লাগাইয়া গোসল করলাম, বদনটা পাক করে নিলাম, এই তো আমি নামাজের জন্য পাক হয়ে গেলাম। না না, এটা আপনি বাহ্যিক দিক দিয়া বদনটা পাক করেছেন, কিন্তু আপনার বদনের যে কলব রয়েছে, জিসিম, আপনার যে জায়গার মধ্যে ইমানটা থাকে, আমাদের দিল, এই যে তুমি তোমার দিলটিকে পাক করেছো কিনা নামাজের আগে একটাবার তুমি চিন্তা করে দেখো নাই? নামাজের আগে যদি মানুষ দিল পাক করত, তাহলে ওই মানুষ নামাজ থেকে বাহির হইয়া মানুষের সাথে বেঈমানি করতে পারতো না। নামাজে যাইবার আগে যদি দিলটা পাক করে নিত বদন পাকের সাথে, তাহলে ওই মানুষ বাড়ির মধ্যে গিয়া মা বাবার সাথে নাফরমানি করতে পারতো না। বাইরে নামাজের মধ্যে যাইবার আগে যদি দিলটা পাক করে নিত, ওই মানুষ বাড়ির মধ্যে গরিব তার ভাই ভাতিজার সাথে, ওই মানুষ ছোট চৌকে তেলা চৌকে কথা বলতে পারতো না। প্রথম নম্বর হলো নামাজিয়ার বদন পাক। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি দিল নষ্ট হয়ে যায়, তোমার যদি কলব নষ্ট হয়ে যায়, সমস্ত বডি নষ্ট, সমস্ত শরীর না পাক। আর যদি তোমার দিলটা পাক হয়ে যায়, তাহলে সমস্ত শরীরটা পাক। এতে বোঝা গেল শরীয়তের হুকুম হলো আমরা নামাজের মধ্যে খাড়া হওয়ার আগে বাহ্যিক দিক দিয়া গোসলটা করতে লাগবে, পাক পাকিজা থাকতে লাগবে, কিন্তু অভ্যন্তরিক দিক দিয়া আমাদের দিলটা পাক হওয়া লাগবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার ভাইরা, আমাদের কত মানুষের দিলের মধ্যে বক্স থাকে, হিংসা থাকে, রিয়া থাকে, অন্যের গীবত, অন্যের সমালোচনা থাকে। এই খারাপ সব জিনিস নিয়ে যখন আমি নামাজের ছাটির মধ্যে যাই, নামাজের সিজদার মধ্যে আল্লাহওয়ালা মানুষ নাক আর কপাল লাগানোর পরে আল্লাহর আরশটা তারা দেখতে পায়, আর আপনি আমি নাক আর কপাল লাগানোর পরে কসুদরম বাজারের মিষ্টির দোকান দেখতে পাই। কথা বলেন ঠিক না বেটি? এর জন্যই তো প্রথমে হচ্ছে বদন পাক, দ্বিতীয় নম্বর হলো কাপড়া পাক। এবারে কাপড়া পাক বলতে কি বুঝি? আমার কাপড়টি আমি ধুইলাম আর পাক হয়ে গেল, না না। ও মুসলমান ভাইরা রে, এই যে কাপড়টা তুমি খরিদ করেছো, কিনেছো, কোন এতিমের মাল দিয়ে কিনেছো নি, না কোনো গ্রামের রাস্তার টাকা তুমি আত্মসাৎ করিয়া কিনেছো, না তুমি তোমার ছোট ভাই তোমার বড় ভাইয়ের হক গুলা আত্মসাৎ করিয়া কিনেছো। যদি তোমার এই কাপড়ের মধ্যে, তোমার এই কাপড়ের টাকার মধ্যে যদি কোনো মানুষের হক থাকে, তাহলে বোঝা গেল কাপড়া পাক হয় নাই। বুঝছেন? এর জন্য তো দেখবেন আমার বাইরে আল্লাহর ওলিরা, মওজুব ব্যক্তিরা, আল্লাহর বুজুর্গ মানুষেরা ফারাসিরা কাফল লাগাইয়া নামাজ পড়ে, সিজদা দিলে তাদের সিজদাটা চলে যায় আরশে। আর গ্রামের পঞ্চায়েত 10 লক্ষ টাকা দামের শেরওয়ানি লাগাইয়া নামাজ পড়ে, সিজদা দিলে মসজিদেও বুধ হয় না, আসে না, নাই। বাস্তব না ভাই? তাহলে বোঝা গেল বদন পাক করব, কিন্তু আমরা কলবটিকে পাক করব। কাপড়া পাক দৌত করব কাপড়াটি, কিন্তু কাপড়া কিনার আগে আমাদের জানতে হবে এই কাপড়াটি যে টাকা দিয়ে ক্রয় করতেছি আমি, ওই টাকাটি আমার পাক না না পাক। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপরে হলো জায়নামাজ পাক আছে না নাই? জায়নামাজ পাক আছে না নাই? ও আমার ভাইরা রে, মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনি রেখেছেন 6000 টাকা দিয়া,
6000 ভিতরে তো জীবনেও ইমাম সাহেব এইভাবে একটা একটা ফরজের তাফসীর করবে না। ইমাম সাহেব তার পরিবারের চিন্তা করবে না তোমার আওলাদের ইন ফিউচারের ভবিষ্যতের চিন্তা করবে। ভাই কথা ঠিক না বেটি? যদি তুমি ইমাম সাহেবকে 15,000 বেতন দাও, যদি তুমি ইমাম সাহেবকে 12,000 বেতন দাও, তোমার মসজিদের ইমাম সাহেব জবানির পড়াগুলাকে একটা একটা করে যদি তাফসীর করে, তোমার ছেলে বড় হওয়ার পরে ইয়াবা ব্যবসায়ী, হিরোইন ব্যবসায়ী, মদের কারবারি, জুয়াউড়ি, তোমার ছেলে বড় হওয়ার পরে সুদের কারবারি হইবে না। আর যদি তোমার ছেলেটাকে মসজিদে ফুটন্তি সময় যদি ইসলামের জ্ঞানটা দিতে পারো, তাহলে তোমার ছেলেটা বড় হওয়ার আগে আগে জমানার অলি হইয়া বড় হইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ধারণা হলো হুজুর মসজিদের মধ্যে দিলাম, হুজুর 3 মাসের ভিতরে, 3 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে আমার ছেলেটি কোরআন খতম করে নিয়েছে। আবার এক বাড়ির মানুষ অন্য বাড়ির মধ্যে বার্তালাপ করে যে ও শুনছেছো, তুমি কি শুনেছো, আমার ছেলে 1 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে কোরআনটা খতম করে নিয়েছে। ওই ছেলেকে যদি ডাক দিয়ে আপনি প্রশ্ন করো, বাবা এই যে রমজান মাসের সময় 4 রাকাত তারাবি পড়ার পরে আমরা যে দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা দিয়ে, এই নাসআলুকাল জান্নাতার অর্থটা বুঝাইয়া দাও, আর পারবেনি, আর পারতে না। তাহলে বোঝা গেল সমাজ থেকে ইসলামিক শিক্ষাগুলা দূরে যাচ্ছে। আমার ভাইরা, আগামী 20 বছরের ভিতরে আপনার আমার ছেলেরা, আমার ভাইরা এমন হবে অন্যান্য ধর্মের মানুষেরা ইসলাম সম্পর্কে প্রশ্ন করবে, আর তারা যখন উত্তর দিতে পারবে না, ওই বাচ্চাদেরকে ওই মানুষেরা কনফিউশনের মধ্যে ভালাইয়া পথভ্রষ্ট করবে, নতুবা নাস্তিক বানাইবে, নতুবা অন্য ধর্ম বাচ্চারা গ্রহণ করবে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কারণ আপনার বাচ্চা যদি ইসলাম সম্পর্কে জানে না, অন্য মানুষে তারা যখন প্রশ্ন করবা ভাই হোয়াট ইজ ইসলাম, হে কইবে দৌড়, এটা তো বাফেও দেখছি ফসমেদি হেরে উষ্টা খাইতা নামাজ পড়িছ, ওইলে জানি না তো সজদার নাম সজদা হইল ওখানে। জুড়ে বলে সুবহানাল্লাহ। জানি না তো সজদার তসবিটা সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা এখানে হইল। জুড়ে বলে সুবহানাল্লাহ। রুকুর তসবি সজদাত আয় না, সজদার তসবি রুকুত যায় না, কেন জানার দরকার আছে না নাই? আমরা কি জেনেছি? আরে কিভাবে জানবো? মসজিদের মিয়া সাহেবের বেতন 7,000 টাকা, 7,000 ভিতরে আমার ভাই জানাজা পড়াইবে, আমার ভাই তাবিজ দিবে, 7,000 টাকার ভিতরে আপনার ডাকর লগে বাড়িতে যাবে, 7,000 টাকার ভিতরে বাচ্চারা পড়াইবে, 7,000 টাকার ভিতরে নামাজ পড়াইবে, 7,000 টাকার ভিতরে আমার ভাইয়ের বাড়ির মধ্যে যদি কোনো বিবাহ অনুষ্ঠানও থাকে, 7,000 টাকার ভিতরে আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, আমার ইমাম সাহেব ভাই বাড়ির মধ্যে যাইতে পারবে না, তোমার বাড়ির অনুষ্ঠান আমার ভাই এসে প্রেজেন্ট করবে, তোমার বাড়ির অনুষ্ঠানের মধ্যে আমার ভাই হাজিরা দিবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না নি? আমাদের সমাজের মানুষ শুধু জেনারেলের পিছনে টাকা খরচ, শুধু ইংলিশ বইয়ের পিছনে টাকা খরচ। ও মুসলমান ভাইরা রে, আপনি ম্যাট্রিক বিএ ক্লাস পর্যন্ত এমন একটা বইয়ের নাম বলেন যে বইয়ের ভিতরে লেখা আছে এই বইটা পড়লে তুমি আদবওয়ালা বাচ্চা হইবে, এই বইটা পড়লে মা বাবার তাবেদার হইবে, এই বইটা পড়লে মুরব্বীদের সাথে তুমি ভালো আচরণ করবে, এই বইটা পড়লে তুমি সমাজের মানুষের সাথে সৎ আচরণ করবে, এই বইটা পড়লে তুমি তোমার বোনের হকটা দিবে বাবা মারা যাওয়ার পরে, এই বইটা পড়লে তুমি মানুষের হক আত্মসাৎ করতে পারো না, এই বইটা পড়লে তুমি অন্যর মাল খেতে পারো না। আমাকে একটা জেনারেল বইয়ের নাম বলেন, আসেনি ভাই? আসেনি? বুঝাইয়াও আমি বুঝাইতাম যে বুঝিয়া সাসার জন্য সারা বলি নারায় তাকবীর, মাশাআল্লাহ। এটা বুঝে না সাসা দিলায় কত যন্ত্রণা, ঠিক না বেটি? টাটা টিটা মিটা বুঝে না সাসা দিলায় কত যন্ত্রণা। সাসা আমি এসেছি আপনার তো জানার ছিল না, যাই হোক উনি আমাকে খুব বেশি মহব্বত করেন, পছন্দ করেন, আমিও খুব বেশি পছন্দ করি। আমার বাইরের এই সময় নষ্ট না করে বলতেছিলাম, ও মুসলমান ভাইরা রে, যদি আপনারা বছরের পর বছর যদি ওয়াজ মাহফিল করান আর যদি বলেন হুজুর নামাজ সম্পর্কে বুঝাও,
বাইরা রে, যদি আপনার বাচ্চার ভিতরে ইসলামের জ্ঞান থাকে না, নামাজ জিনিসটা কি যদি তার জ্ঞান থাকে না, যদি মুগরদি মারিয়াও নামাজ বুঝাও, আল্লাহর কসম ওই ওয়াজর দিনও এশার নামাজের মধ্যে মানুষ এক কাতার হয় না। কথা বলেন ঠিক না বেটি? আমার বাইরের একটু লক্ষ্য করেন। তাহলে কি করতে হবে? আমি একটু মূল বিন্দু থেকে শুরু করতে চাই। আপনার বাচ্চাকে ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে হবে। ও বাইরারে, আপনার বাচ্চাকে ইসলাম বুঝাইতে হইবে, আপনার বাচ্চাকে কোরআন বুঝাইতে হইবে, আপনার বাচ্চাকে হাদিস বুঝাইতে হইবে। যদি আপনি আপনার বাচ্চাকে কোরআন বুঝাইতে পারেন, হাদিস বুঝাইতে পারেন, তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরে নামাজ পড়ার জন্য ওয়াজ শোনার দরকার পড়বে না। বাচ্চা এমনিতেই নামাজি হইয়া যাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাইরারে, তাহলে এই বাচ্চাকে আমরা কিভাবে ট্রেনিং দিয়ে বড় করব? আমার বাইরারে, আপনি আপনার বাচ্চাকে সকাল সকাল মসজিদে দাও, আর মাঝে মধ্যে ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখো। মাঝে মধ্যে 20 টাকা 30 টাকা দিয়া ইমাম সাহেবকে বলো, হুজুর আমার কাছে এমন টাকা নাই দেওয়ার, সামান্য হাদিয়া রাখো। আর আপনি আমার বাচ্চাকে যতটুকু পড়াও একটু তুমি বুঝাইবার চেষ্টা করিও। জুড়ে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার বাইরারে, এই কোরআনের জ্ঞান যদি সমাজের প্রত্যেক যুবক বাইরা নেয় না, আমার বাইরারে, আগামী দিনে যে দিন আসতেছে, আগামী 20 বছরের ভিতরে যে কালো ছায়া সমাজের মধ্যে আসতেছে, আমার বাইরারে, 1500 বছর আগে দুনিয়ার পরিস্থিতি যেমন ছিল, আমি অনেক সময় বলে থাকি, মা তার ছেলেকে চিনত না, বাবা তার মেয়ের সাথে কোনো ধরনের পর্দা ছিল না, ভাই বোনের মধ্যে পর্দা ছিল না, এমন ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আগামী 20 বছরের ভিতরে আমাদের গ্রামের পরিস্থিতিও এমন হইতে যাচ্ছে। একটা প্রমাণ দেই। প্রমাণ হলো আমার বাইরারে, আগেকার দিনে মানুষ অশ্লীল কাজ করার জন্য, অশ্লীল কুকর্ম করার জন্য, নোংরা কাজ করার জন্য বাজারের মধ্যে যেতে লাগতো। কিন্তু বর্তমানে ক্লাস 5-এর বাচ্চা থেকে আপ টু যতটুক মানুষের কাছে মোবাইল আছে, অনেক বয়স্ক মানুষ পর্যন্ত অশ্লীলতা কাজ করার জন্য, দেখার জন্য বাজারে যাওয়া লাগে না। রাত্রিবেলা ব্ল্যাঙ্কেটের নিচে অশ্লীল কাজকর্ম ছবি চলে এসেছে। কথা বলেন ঠিক না বেটি? আমার বাইরারে, তাহলে শুনেন, 1500 বছর আগে কোরআন আমাদেরকে জানিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে এমনও মানুষ থাকবে যারা এমন কিছু বেকার জিনিস ক্রয় করবে, যার কারণে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যার কারণে তারা টের পাবে না, বুঝবে না, আল্লাহর শরণ থেকে দূরে চলে যাবে। দেখেন, 1500 বছর আগে কোরআন বলেছে এমন কিছু মানুষ এমন কিছু জিনিস ক্রয় করবে যার কারণে আল্লাহর জিকির থেকে দূরে চলে যাবে। আমার প্রত্যেক বাড়ির গার্জেন্টের কাছে মোবাইলটা চলে এসেছে। এমন কিছু বেকার জিনিস ক্রয় করেছে। যে বাচ্চার ক্লাস 3-তে পড়ে, তার মোবাইলের দরকার নাই, তার মা সেই বাচ্চাকে মোবাইল দিয়ে বসাইয়া রাখে। যার বাবা এর লগে জুড়া দিতে পারে না, তার মোবাইলের দরকার নাই, ছোট মোবাইল হলেও হয়। ওই বাবার পকেটেও মুঠটা 2 কেজি ওজনের মোবাইল দেখা যায়। যার মা জীবনে আপনার স্কুলের বারিন্দার মধ্যেও যায় নাই, ওই মার কাছেও বিশাল বড় মোবাইল দেখা যায়। আসরের আজান হয় মসজিদের মধ্যে, মা ছেলে আসরের সময় একত্রিত হইয়া বসিয়া মোবাইল দেখিয়া আসরের সময়টাকে অতিবাহিত করে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে দুনিয়ার মানুষ এমন কিছু জিনিস ক্রয় করবে, এমন কিছু জিনিস দুনিয়ার মানুষ দোকান থেকে কিনে আনবে, যার কারণে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যার কারণে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর শরণ থেকে, আল্লাহর জিকির থেকে, মসজিদ থেকে, নামাজ থেকে, যার কারণে মানুষ
দূরে চলে যাবে। দেখেন মোবাইল এসেছে আর যুবক ভাইয়েরা ওয়াজ থেকে কমে গিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? 20 বছর আগে গ্রামের মধ্যে মোবাইল কম ছিল। জমিরউদ্দিন সাহেব কিবলা যখন টান দিতেন মাহফিলের পর্দাগুলা সরাইয়া দেওয়া হতো। বর্তমানে যদি বিশ্ববিখ্যাত মুফাসসির উঠাইয়াও যদি 10টার সময় তাফসীর শুনান, তাহলেও ঘুরাই ফিরাইয়া 3 আলি 4 আলি। কথা বলেন ঠিক না বেটি? তার কারণটা কি? তার কারণ হলো যে যুবকরা মাহফিলের মধ্যে বসার কথা, ওই যুবকেরা মোবাইল স্ক্রল করিয়া করিয়া মোবাইলের মধ্যে ইউটিউব দেখে দেখে তাদের দিলটিকে পাথরের ন্যায় শক্ত করে ফেলেছে। এর জন্য ওর দিলের ভিতরে কোরআনের আওয়াজ গিয়ে স্পর্শিত হয় না, ধাক্কা লাগে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জুড়ে বলে সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে কোরআনুল কারীম বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন, ও ইমানদারেরা, ও নামাজি মানুষেরা, তোমরা যেন তোমাদের মালের কারণে আমি আল্লাহর জিকির থেকে দূরে যাইও না। মালের কারণে। এবারে আমাকে বলেন, মোবাইলটাও তো আমাদের সম্পদ, মাল। ভাই কথা বলেন, সম্পদ না? পার্ট অফ এ মোবাইল হইল পার্ট অফ এ মাল। সম্পদের একটা টুকরা হইল মোবাইল। ১৫০০ বছর আগে কোরআনের মালিক জানে, গ্রামের মধ্যে জিও ফোন, জিও সিম কার্ড চলে যাওয়ার পরে ঘরে ঘরে মোবাইল চলে যাবে। আর মুসলমান নমাজি মানুষেরা, নমাজি মহিলারা মোবাইলের মধ্যে সিরিয়াল দেখতে গিয়া, ফিল্ম দেখতে গিয়া তারা সবাই আমি আল্লাহর জিকির থেকে দূরে চলে যাবে। জুড়ে বলেন আউযুবিল্লাহ। একটু লক্ষ্য করে শুনুন ভাই, এটা আধুনিক মাত্রায় কথা, বাড়ি কথা। ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, লা তুলহিকুম আমওয়ালুকুম, ও মানুষ, তোমরা তোমাদের মালের জন্য আল্লাহ থেকে দূরে যেও না, জিকির থেকে দূরে যেও না। বর্তমানে আমার যুবক ভাইরা রাত্রিবেলা এশার নামাজের জন্য মসজিদের মধ্যে আযান হয়। আমার যুবক ভাইরা মসজিদের সম্মুখে 3 আলির মধ্যে বসিয়া বসিয়া মোবাইল টিপায়, গান দেখে, ইউটিউব দেখে। আর ইমাম সাহেব 3 জন মুরব্বি নিয়া মসজিদের মধ্যে নামাজ পড়েন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বাইরারে একটু লক্ষ্য করেন, এই নামাজের আলোচনা কাকে শোনাইবে? নামাজের আলোচনা শোনানোর আগে নিজ নিজ বাচ্চাকে যদি তুমি নামাজ সম্পর্কে বুঝাইতে পারো, তাহলে ওই বাচ্চাকে নামাজের আলোচনার শোনানো লাগবে না, এমনিতেও আজানের লগে লগে মসজিদে চলে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে চলেন, আল্লাহ বলেছে, ওয়া আকিমিস সালাহ, ও মানুষ নামাজ কায়েম করো। বলতেছিলাম আহকামার কান্তেরও ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো যায় নামাজ পাক আছে না নাই? হুজুর, যায় নামাজ পাক মানে তো হলো যদি শুকনা থাকে, প্রস্রাব যদি লাগাই না থাকে যায় নামাজ পাক না? না, এটা পাক না। আমার বাইরে যায় নামাজ বুঝানো হয়েছে, আপনি যে জিনিসের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়বে, তুমি তোমার ঘরের মধ্যে দাঁড়াইয়া যখন নামাজ পড়বে, তোমার ঘরের টাইলসের মধ্যে কোনো মানুষের হক আসেনি। সুবহানাল্লাহ। তোমার টাইলসের মধ্যে তুমি মেম্বার, তুমি এমএলএ, তুমি পঞ্চায়েত, কোন মানুষের রাস্তার টাকা ঢুকাইল আসেনি, কোন বিধবা নারীর কোন টাকা ঢুকাইল আছে কি? এই জিনিস যদি তুমি পাক করতে পারো, তাহলে তুমি নামাজের জন্য দাঁড়াও। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায়, আমার বান্দারা রে, 13টা ফরজ বলতে তোমরা সাধারণ ভাবিও না, অসাধারণ মনে করো। আমাদের ধারণা হলো শালীর বাড়ির মধ্যে যাওয়ার সময়
আমাদের গোড্রেজ থেকে নতুন কাপড় পরিধান করে যাই, জুমার নামাজে যাওয়ার সময় শীতলের ডিফা মারা কাপড় ভিন্দিয়া যায়, এমন মানুষ গ্রামের মধ্যে আছে না নাই? মাতুই না দিদি, আমি বুঝি আর তো আমি যে টপিকও পড়ছি মাইল ছাড়া উপায় নাই, কিন্তু এগুন গিয়াও দরকার বা ইটা হলে মাতুই না গিয়াও দরকার। আমাদের তো ওয়াজ হয় এদিক থেকে টান, সই দিক থেকে বাইর ভাই হাজানান বুঝবাই নি আপনারা, টান আর টান। বাদর দিন যদি মানুষের জিগার করো ভাই ওয়াজটা কিতা শুনলে দৌড় ওয়াজ, আবার কিতা শুনতাম কি টান দিছেন ভাই, একবারে মন শান্তি। জোরে বলি নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত যদি আহকাম আরকান 13 ফরজ নিয়ে চিন্তা করলাম না ভাই, তাহলে আমি নামাজ এতদিন কি পড়লাম ভাই? চিন্তার বিষয় না নি? চিন্তার বিষয় না নি? যায় নামাজ পাক মানে শুধু আমি মক্কা থেকে গিয়া যায় নামাজ খরিদ করে আনলাম। তুমি যে যায় নামাজ কিনার জন্য মক্কায় গিয়েছিলে 2 নম্বরই খারবারের টাকা জমাইয়া না মাথার গাম পায়ের নিচে ফালাইয়া, ও বান্দা তুমি যদি এটা চিন্তা করো মক্কা থেকে তুমি মক্কার মালিককে দেখিয়া দেখিয়া আসতে পারবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে বর্তমানে দেখবেন আগেকার দিনে মানুষ মানুষের মধ্যে ভালোবাসা বেশি ছিল। মানুষ মানুষের মধ্যে এমনিতেই মাগরিবের সময় লাল চা খাওয়ার জন্য একটা মানুষ অন্য মানুষের মধ্যে বাড়ির মধ্যে যেত, কিন্তু বর্তমানে নাই। আসেনি? তার কারণটা কি? তার কারণটা হলো সমাজ থেকে রহমটা চলে যাচ্ছে। সমাজের মধ্যে 2 নম্বরই, সমাজের মধ্যে গুনাহ, সমাজের মধ্যে মোবাইল চলে এসেছে।